মধ্যপ্রাচ্যের গল্প যেন আর দখলদার ইসরায়েল ও শক্তিমান ইরানের চিরচেনা শত্রুতার মাঝে সীমাবদ্ধ নেই। গল্পে সরাসরি ঢুকে গেছে বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের নাম। আর রাগঢাক না করে সম্মুখ সমরেই মধ্যপ্রাচ্যের দুর্ভেদ্য শক্তি ইরানকে দমাতে ট্রাম্প প্রশাসন কোমর বেঁধে ময়দানে নেমেছে। সঙ্গে রয়েছে তাদের বহুমূল্য নানা অস্ত্রের তীব্র ঝলকানি। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইরানকে এত ভয় কেন যুক্তরাষ্ট্রের? ঠিক কতটা আধিপত্য হারানোর ঝুঁকিতে থাকলে কোনো দেশ এতটা বেপরোয়া হয়ে উঠতে পারে, তার উৎকৃষ্ট উদাহরণ বোধহয় হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে কি তাদের মোড়লগিরির পুরোটাই শুভঙ্করের ফাঁকি, পুরোটাই ফাঁপা? বর্তমান পরিস্থিতি এই প্রশ্ন সামনে আনতে বাধ্য করছে। গত বছর ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলাকে বড় সামরিক সাফল্য হিসেবে তুলে ধরেছিল ট্রাম্প প্রশাসন। B-2 বোমারু বিমান থেকে ফেলা হয়েছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী 14টি বোমা। সেই অভিযানে অংশ নেয় বহু যুদ্ধবিমান, জ্বালানি সরবরাহকারী বিমান ও সহায়ক বাহিনী। তখনই স্পষ্ট হয় ইরানে আঘাত হানার সক্ষমতা যুক্তরাষ্ট্রের হাতে কতটা ভয়ঙ্কর। আবার ইরানের বিরুদ্ধে হুঁশিয়ারি দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ছুতো হিসেবে সামনে আনা হচ্ছে তেহরানের কঠোর শাসনের বিরুদ্ধে রাস্তায় নামা সাধারণ মানুষের আন্দোলন। অর্থাৎ যে কোনো অজুহাতে হোক ইরানকে থামাতেই হবে। প্রশ্ন হচ্ছে, নতুন হামলা হলে কি তা আগের মতোই সীমিত থাকবে, নাকি আরও বিস্তৃত রূপ নেবে? বিশ্লেষকদের মতে এবারের হামলা শুধু পারমাণবিক স্থাপনায় সীমাবদ্ধ নাও থাকতে পারে। লক্ষ্যবস্তু হতে পারে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস বা IRGC, তাদের সহযোগী বাসিস বাহিনী এবং পুলিশ বাহিনীর কমান্ড সেন্টার। এই বাহিনীগুলোই বিক্ষোভ দমনে সবচেয়ে কঠোর ভূমিকা রাখছে।